সবকিছু ঠিক আছে? ওকে, চলো তো শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাউন্ডেশন বায়োলজি। আজকে যে টপিকটা তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি সেই টপিকটা হচ্ছে, লাস্ট দিনে আমরা কিন্তু প্রায় 6টা ক্লাস আই থিঙ্ক কমপ্লিট করে ফেলেছি। এবারে আজকে যে টপিকটা শুরু করতে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সংক্ষেপে লেখা হয় ইয়ার। এটা পুরো নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে আজকে আমার টপিক। তো প্রথমে একবার দেখে নাও যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের কোন জায়গায় থাকে এবং এর অবস্থানটা কি, তাহলে ব্যাপারটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি একটা বেসিক একটা রাফ ডায়াগ্রাম ড্র করছি, তোমরা এটা খাতায় কিন্তু অবশ্যই প্রত্যেকে করবে। এটা হচ্ছে একটা কি কোষ। এই কোষের মধ্যে আমরা যদি দেখি তো একটা ধরো নিউক্লিয়াস থাকে, প্রত্যেকে আমরা জানি। তো এটাকে ধরো আমি এই পার্টটা ড্র করছি, ঠিক আছে? তো নিউক্লিয়াসের পার্টটা, এইগুলো কি যুক্ত থাকে। নিউক্লিয়াসের যে পর্দা হয় সেটা কেমন হয়? দ্বিস্তরীয় হয়। এবার দ্বিস্তরীয় যে পর্দা, এবার এর মধ্যে সুতোর মতো একটা অংশ থাকে, আর এইখানে থাকে হচ্ছে তোমার নিউক্লিওলাস। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, যখন আমরা নিউক্লিয়াস পড়বো ডিটেলসে পড়বো, এটা সম্পর্কে জানবো। তো আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে কোষ পর্দা, আর মাঝে কি এটা সাইটোপ্লাজম। এর আগে পড়েছিলাম, তারপরেও আমি লিখে দিচ্ছি। এটার নাম হচ্ছে কোষ পর্দা। এটার নাম কি? কোষ পর্দা বা সেল মেমব্রেন। কোষ পর্দা বা সেল মেমব্রেন। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিয়াস বা বাংলায় হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? আচ্ছা, এবার এই নিউক্লিয়াসের গায়ে একটা ছোট অংশ এইভাবে থাকে। নিউক্লিয়াসের গায়ে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, এরকম একটা স্ট্রাকচার। একটা এই পাশে হলো, আবার ধরো এখানেও একটা স্ট্রাকচার হতে পারে। নিউক্লিয়াসের গায়ে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তোমরা দুটো স্ট্রাকচার ভালো করে দেখছো? এই যে গঠনটা দেখতে পাচ্ছ, দেখো ভাঁজ হয়ে অংশটা আছে, এই যে গঠনটা, এটাকে বলা হচ্ছে আজকের আমাদের টপিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আশা করি ব্যাপারটা বোঝা গেল যে আমরা কার সম্পর্কে পড়তে যাচ্ছি এবং এটা কোথায় রয়েছে। তার মানে এটা কোষের মধ্যে হচ্ছে নিউক্লিয়াসের সাথে এই যে যুক্ত আছে, এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কনসেপ্ট আশা করি সবার পরিষ্কার হলো যে আজকে আমরা এই টপিকটা সম্পর্কে পড়তে যাচ্ছি। তো চলো আজকে আমরা এই ডায়াগ্রামটাকে একটু ছোট করে একটা পাশে এঁকে রাখছি, যাতে আমরা পড়তে গিয়ে প্রত্যেক জিনিস কনসেপ্ট ক্লিয়ার হয়। তাহলে আমরা এটাকে মিটিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। সবাই স্ক্রিনশট নিয়েও চাইলে, বা তোমরা লিখে নাও এটাকে। ঠিক আছে, চলো। এবার হচ্ছে আমি এই ডায়াগ্রামটা ছোট করে পাশে আঁকছি। আচ্ছা, এখানে তোমরা দেখো, এই জায়গাটা লক্ষ্য করো। ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, আমি বারবার রাখছি না ওই পোর্শনটা বোঝানোর জন্য। এটা ধরো হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এই পার্টটা নিউক্লিয়াসের পরে হচ্ছে এটা সুতোর মতো অংশ পড়ে আছে, তাই তো? তারপরে ফোটা 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 নিউক্লিওলাস। ক্লিয়ার? আচ্ছা, এইরকম ডায়াগ্রাম, এটা একটা। আচ্ছা, এখানে কি আমরা এরকম পড়ছি তো? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম লাড্ডু লেগে থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছো, লাড্ডু সম্পর্কে পরে একটু পরে আলোচনা করছি আমি। এইরকম জিনিস আটকে থাকে। তো দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছি, কিন্তু দুই রকম দেখতে। একটা কি দেখতে পেলাম? একটা আমরা দেখতে পেলাম যে প্রথম স্ট্রাকচারটা, এই জায়গাটা যেটা লক্ষ্য করছো সেটা হচ্ছে একটু ফাঁকা, কিছু নেই, এর সাথে কোনো লাড্ডু যুক্ত নেই, কিন্তু এখানে ছোট দানাদার একটা অংশ দেখতে পাচ্ছি। এবার আজকের টপিকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলবো সেই ব্যাপারটা দেখো। আমি প্রথমে লিখছি ইউক্যারিওটিক কোষ। তাহলে আমরা বলতে পারি ক্যারিওটিক কোষ, বাংলায় ইউক্যারিওটিক। ব্যাপারটা বুঝতে পেরেছো কি? ইউক্যারিওটিক কোষ কাকে বলে? সেই সমস্ত কোষকে বলা হয় যে সমস্ত কোষের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিত। ইউক্যারিওটিক কোষের লিখো এন্ডোপ্লাজমে। আচ্ছা, ইউক্যারিওটিক কোষে একটু অন্য কালে চেঞ্জ পায়,
ইউক্যারিওটিক কোষে এন্ডোপ্লাজমে এখন ব্যাপার হচ্ছে ইউক্যারিওটিক কোষে এন্ডোপ্লাজম কি, এটা আমি লাস্ট দিনের ক্লাসে পড়িয়েছি। তোমরা যারা ক্লাসটা দেখোনি সাইটোপ্লাজমের সেই ক্লাসটা অবশ্যই দেখে নাও, সেখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে যে এন্ডোপ্লাজম কি। তাহলে ইউক্যারিওটিক কোষের এন্ডোপ্লাজমে অবস্থিত একক পর্দা আবৃত। আচ্ছা, এই কথাটা কেন লিখলাম একক পর্দা কথাটা আমি এই জন্য লিখেছি, এটা হচ্ছে মেন কারণ। কি আসবে দিয়ে আচ্ছা আবৃত। এখন দেখো কি লিখলাম তাহলে এই পয়েন্টটা আমরা, ইউক্যারিওটিক কোষে এন্ডোপ্লাজমে অবস্থিত একক পর্দা আবৃত নালিকা গুচ্ছ এবার কি হচ্ছে জালকের ন্যায় আচ্ছা, এই শব্দটা জালকের ন্যায় ছাড়া তুমি কি লিখতে পারো, জালিকার ন্যায়। ঠিক আছে, জালকাকার গুচ্ছ লিখতে পারো বা জালকের ন্যায় লিখতে পারো। গঠন সৃষ্টি করে তাদের বা এদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। ন্যায় গঠন সৃষ্টি করে এদের সংক্ষেপে ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। তাহলে কেমন হচ্ছে ব্যাপারটা, এইদিকে ডায়াগ্রামের দিকে দেখাও। এই ডায়াগ্রামে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউক্লিয়াসের এই পাশগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে এইরকম জালকের নেই, দেখো জালের মতো নেটের মতো অংশ গঠন করেছে। তাহলে এই পার্টটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একক পর্দাবিহীন আর দ্বিপর্দা এই সম্পর্কে আমি কিন্তু অনেকগুলো কোষীয় অঙ্গাণুর নাম লিখিয়েছি। যারা তোমরা এর আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নিও, কেননা আগের ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পার্টগুলো বোঝার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আমরা পাচ্ছি, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অবস্থান মানে এটা কোথায় অবস্থিত। তাহলে দেখো এখানে একটা পয়েন্ট লিখো অবস্থান বলে। তাহলে এটা আমরা কোথায় দেখতে পেলাম, এখনই আমি পড়ালাম তোমাদেরকে। এটা কোথাকার চিত্র, এটা হচ্ছে একটা কোষের মধ্যে অবস্থান করছে, তাই তো। তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের কোন কোন কোষের মধ্যে পাওয়া যায়। যেমন ফার্স্ট হচ্ছে লিভারের বাংলা নাম হচ্ছে যকৃৎ। ঠিক আছে, তারপরে যকৃৎ ছাড়া কি, যকৃৎ ছাড়া রয়েছে প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয়। ঠিক আছে, আচ্ছা এছাড়া দেখো যেগুলো আমাদের শরীরে গ্রন্থি রয়েছে, যেগুলো হরমোন ক্ষরণ করে, সেই সমস্ত গ্রন্থির মধ্যে কিন্তু পাওয়া যায়। তাহলে কি হচ্ছে লিভার, প্যানক্রিয়াস, এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা এখানে আমরা বাংলায় লিখতে পারি হরমোন গ্রন্থি। ঠিক আছে, এই হরমোন গ্রন্থিতে এদের বলতে কার কথা বলা হচ্ছে, এদের মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো একদম। তাহলে আমাদের শরীরের মধ্যে এক্ষেত্রে কথা আমরা লিভার, প্যানক্রিয়াস এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে সেই গ্ল্যান্ড যেখান থেকে হরমোন ক্ষরিত হয়। হরমোন চ্যাপ্টারে আমরা ডিটেলসে জানবো হরমোনটা কি। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এইখানে একটা পয়েন্ট তোমরা নোট বলে লিখে রাখো, নোট যা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নোট বলে একটা পয়েন্ট লিখো, সেই পয়েন্টটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর পরিণত রক্তকণিকায় দেখতে পাওয়া যায়। আচ্ছা, রক্তকণিকা মানে কি, কোন রক্তকণিকায় পাওয়া যায়? আচ্ছা সরি, এখানে ছাড়া পড়ে গেছে, পাওয়া যায় না। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট একটা। স্তন্যপায়ী যে প্রাণী আছে, প্রাণীর রক্তকণিকায়, এটা লোহিত রক্তকণিকায় কিন্তু এটা দেখতে পাওয়া যায় না।
তাহলে এটা হচ্ছে একটা এক্সেপশন, ব্যতিক্রম। বাকি কিন্তু তুমি সমস্ত প্রাণীকে দেখতে পাচ্ছ। সব থেকে বেশি দেখতে পাচ্ছ কোথায়? যকৃৎ, প্যানক্রিয়াস আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডে সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হলো সবার। চলো এটাকে স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এইবারে ব্যাপার হচ্ছে আমরা যদি দেখি যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে আমরা রেটিকুলামের যে পার্টটা পেলাম, এটার উৎপত্তি কি, মানে কোথা থেকে এটা সৃষ্টি হয়। এখন বিষয় হচ্ছে এই সৃষ্টির ব্যাপারটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের এই যে ডায়াগ্রামটা আছে, প্রত্যেকের দিকে তাকাও, এখানে যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রামটার মধ্যে দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কার গায়ে লেগে আছে। লক্ষ্য করে দেখো, এটা কিন্তু বলতে পারি নিউক্লিয়াসের গায়ে লেগে আছে। তাহলে এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দার গায়ে কি হচ্ছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা লেগে থাকে। এবারে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে নিউক্লিয়াসের গায়ে লেগে আছে, তাহলে কি হচ্ছে? নিউক্লিয়াসের গায়ে লেগে থাকার কারণে এই জায়গায় যদি লক্ষ্য করা যায় ভালো করে, তাহলে বাকি বাইরের দিকে কি রয়েছে? বিভিন্ন কোষ পর্দা রয়েছে। তাহলে এই কোষ পর্দা এন্ডোপ্লাজমিক যে নিউক্লিয় পর্দা মেমব্রেন, তাহলে এর মধ্যে কিন্তু আটকে আছে, তাই তো? তাহলে এখান থেকে দুটো পয়েন্ট তোমরা লিখো। একটা হচ্ছে উৎপত্তি। উৎপত্তিতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, নিউক্লিয় পর্দার সাথে যেহেতু যুক্ত আছে, তাহলে এ কোথা থেকে উৎপত্তি হয়? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, বা লিখতে পারো নিউক্লিয় পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। ওকে, এরপরে কি রয়েছে? এই যে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা, এখান থেকেও কিন্তু সৃষ্টি হয়। তাহলে কি লিখো? কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন, এখান থেকেও একে কিন্তু তৈরি হয়। পাশাপাশি এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ধরো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পুরনো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, ঠিক আছে? তাহলে পূর্ববর্তী না আগের কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেও কিন্তু এটা তৈরি হতে পারে। তাহলে কি আমরা লিখতে পারি? পূর্ববর্তী কোনো ইয়ার থেকে, কোনো ইয়ার থেকে উৎপত্তি লাভ করে, ঠিক আছে? উৎপত্তি লাভ করে। এইটুকু পয়েন্ট ক্লিয়ার হলো কিনা বলো প্রত্যেকে তোমাদের? হ্যাঁ, প্রত্যেকে বলো এই পয়েন্টটা ক্লিয়ার হলো কিনা। আশা করি এই পয়েন্টটা একদম পরিষ্কার, ভালোভাবে বোঝা গেছে। এই হচ্ছে আমাদের মেন পার্ট, ঠিক আছে? এবার তোমাদের যদি হয়ে যায়, চলো একবার স্ক্রিনশট নিয়ে নাও। বাকিটা আমি ওই জায়গাটা একবারে বলেছিলাম, তো এবার নিয়ে নাও, নিয়ে বাকি পোর্শনটা আমি নেক্সট পড়াচ্ছি। তাহলে এটা মিটিয়ে দিচ্ছি। ওকে, এবারে দেখো, আচ্ছা, তোমাদের ভিডিও ভালো লাগলে, যদি ক্লাসটা ভালো লাগে, অবশ্যই ক্লাসে কিন্তু তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে জানিও, মতামত দিও। হ্যাঁ, এটা আমাকে মোটিভেট করে এবং কন্টেন্ট যত ভালোভাবে তোমাদের বোঝাতে পারি, বেশি বেশি কন্টেন্ট দিতে পারি, তো এটা খুবই প্রয়োজনীয়। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, আর খারাপ লাগলে ডিসলাইক বাটন রয়েছে, সেটাকে একদম ক্লিক করে দিও, ঠিক আছে? এমনভাবে ক্লিক করবে যেন বাটন একদম ভেঙে যায়, দেখো তোমার ফোনটা যাতে না ভাঙে। তো পয়েন্টটা হচ্ছে এই পার্টটা। এইবারে ব্যাপারটা ভালো করে বোঝো। এইবার আমরা নেক্সট টাইপে আসছি, কঠিন ব্যাপারে আসছি, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুটো ভাগে ভাগ করা হয়। এখন কোশ্চেন হচ্ছে কেন দুটো ভাগে ভাগ করা হয়? দুটো ভাগে কেন, কিসের ভিত্তিতে? তাহলে আমি এখানে একটা পয়েন্ট লিখছি, একটা পয়েন্ট তোমরা খাতায় লিখে রাখতে পারো এটাকে এইভাবে। রাইবোজোমের উপস্থিতি হিসেবে ইআর কে দুভাগে বিভক্ত করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা পয়েন্ট, মনে থাকবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে স্যার এই রাইবোজোমটা কি? এখন কোশ্চেন হচ্ছে স্যার এই রাইবোজোমটা কি? আমি লিখতে পারি এখানে হোয়াট ইজ রাইবোজোম। এই রাইবোজোমটা কি? এই রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। কনসেপ্টটা ক্লিয়ার হলো আশা করি। তাহলে আমরা কি পড়তে যাচ্ছি? আমরা পড়তে যাচ্ছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুটো ভাগ,
কিন্তু কার উপস্থিতিতে? সেটা হচ্ছে রাইবোজোমের উপস্থিতিতে। এখন কোশ্চেন হচ্ছে স্যার হোয়াট ইজ রাইবোজোম? রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে যে একটা অঙ্গাণু যে প্রোটিন সংশ্লেষ করে। তার মানেটা কি? দেখো ছবির দিকে তাকাও। এই জালকটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আমি প্রথম ছবি এঁকেছিলাম, ভালো করে মনে করে দেখো, এরকম লাড্ডুগুলো দেয়নি, এই লাড্ডুটাই হচ্ছে অ্যাকচুয়ালি রাইবোজোম। তাহলে আমরা কি বলতে পারি? এই লাড্ডুগুলো কি? এই লাড্ডুগুলো হচ্ছে লাড্ডু, এই লাড্ডুগুলো হচ্ছে কি? রাইবোজোম। দেখো ভালো করে শুনবে ব্যাপারটা, যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম দেখতে পাওয়া যায় তাদেরকে একটা নাম ডাকা হয়, ঠিক আছে? আবার যাদের গায়ে দেখতে পাওয়া যায় না তাদের একটা আলাদা নামে ডাকা হয়। কেমন ব্যাপারটা? ব্যাপারটা দেখো, এই একটা পেন রয়েছে, ঠিক আছে? তো এই পেনটা, এই মার্কারটা, এই মার্কারের উপরে যদি আমি ছোট 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 দানাদার কোনো অংশ রেখে দিই, ধরে এখানে আমি কোনো দানাদার অংশ রেখে দিলাম, তাহলে এই জায়গায় যখন দানাদার অংশগুলো রাখছি, এই জায়গায় যখন রেখে দিলাম, তাহলে এটা কি রাফ হয়ে গেল না? মানে কি রাফ মানে কি? খড় করে গেল, স্মুথ তো নেই। এখন দেখো স্মুথ রয়েছে। যেমন ধরো একটা রাস্তায় পিচ দিয়ে ঢালাই করে একদম স্মুথ রাস্তা। এবার দেখবে কিছু কিছু রাস্তায় তোমরা চলাফেরা করতে করতে দেখেছো এরকম ছোট ছোট পিস গুলো বসিয়ে দেওয়া হয়, স্টোন পিস গুলো বসিয়ে দেওয়া হয় এইভাবে। তো রাস্তা কেমন হয় যখন তুমি সাইকেল চালাচ্ছ বা গাড়ি চালাচ্ছ, কিরকম ফিল হয়? আপডাউন হয়, ঠিক আছে? তো কি রাফ খড়খড়ে হয়ে গেল ব্যাপারটা, স্মুথ না। এই জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তোমার হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে রাইবোজোমের উপস্থিতিতে। একটার নাম হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটার নাম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তা রাফ এন্ডোপ্লাজমিক গায়ে কে আছে? তাহলে আমরা বলতে পারি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস রাইবোজোম। এটা বলা যাবে কি না? অবশ্যই বলা যাবে, ঠিক আছে? আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনলি ইয়ার, এখানে লিখতে পারো এক স্টার মার্ক দিয়ে, নো রাইবোজোম ইজ প্রেজেন্ট। এইটুকু বোঝা গেল? তাহলে কোনো রাইবোজোম প্রেজেন্ট থাকে না। তাহলে আমরা রাইবোজোমকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কয় ভাগে ভাগ করলাম? দুটো ভাগে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে শুধুমাত্র এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকছে, কিন্তু কোনো রাইবোজোম প্রেজেন্ট থাকে না। কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম থাকছে আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটোই থাকছে। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা বলো? প্রত্যেকে জানাও এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা? তাহলে আমরা কি বুঝলাম? যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কে লেগে আছে? রাইবোজোম। এখন আমি তোমাদেরকে এই ছবিটা জুম করে দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি, এই ছবিটাকে বড় করে দেখাচ্ছি, ঠিক আছে? বড় করে দেখাচ্ছি। তাহলে এই ছবিটা যদি বড় করে দেখি, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই একটা পার্ট, এই একটা পার্ট এরকম আছে, এর গায়ে কি লেগে আছে? রাইবোজোম। এটা আমরা পড়লাম তাই তো, কিন্তু অ্যাকচুয়ালি রাইবোজোমটা এরকম দেখতে। এখানে আমি কয়টা দিয়েছি? একটা ডট মনে হচ্ছে। এই ডটটা যদি বড় করে দেখি তাহলে এরকম দেখবো, নিচের যে অংশটা একটু ছোট বড় হয় আর উপরে ছোট এরকম হয়। তাহলে এটা হচ্ছে রাইবোজোম, ভালো করে লক্ষ্য করো। এখন কোশ্চেন হচ্ছে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোমটা যুক্ত হচ্ছে, তারপরে তো নাম হয়ে যাচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে সংক্ষেপে বলা হয় RER। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সংক্ষেপে বলা হয় SER। তাহলে ER এর কয়টা ভাগ? দুটো ভাগ। কিসের উপস্থিতিতে ভাগ? রাইবোজোমের উপস্থিতিতে ভাগ দুটো। কি কি? SER আর একটা হচ্ছে RER। SER এর ফুল ফর্ম কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। RER এর ফুল ফর্ম কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমার সাথে বলো এটা। আচ্ছা, এবার যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এই যে রাইবোজোমটা যুক্ত হচ্ছে, এখন বিষয় হচ্ছে কার মাধ্যমে এটা যুক্ত হচ্ছে? রাইবোজোমটা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এসে যুক্ত হলো, সেটা কার জন্য হলো? তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো একটা পয়েন্ট হচ্ছে রাইবোফোরিন একটা উপাদান, ঠিক আছে? এই রাইবোফোরিনের কারণে কিন্তু এই জিনিসটা দেখা যায়। রাইবোফোরিন তোমার রাইবোজোমকে কার সাথে যুক্ত করতে সাহায্য করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। তাহলে আমরা কি লিখবো? এখানে একটা পয়েন্ট লিখে দিচ্ছি, নোট বলে লিখে রাখো, নোট। রাইবোফোরিন রাইবোজোমকে
জমকে ER এর সাথে যুক্ত হতে সাহায্য করে। কনসেপ্টটা ক্লিয়ার হলো কি হলো না বলো? এইটুকু জায়গা তোমাদের ক্লিয়ার হলো কিনা? তাহলে রাইবোজোম, এটার নাম কি? এটার নাম হচ্ছে রাইবোজোম, তাই তো? এটার নাম কি? এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোমের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোজোম যে অ্যাটাচ হচ্ছে, যুক্ত হচ্ছে, কে সাহায্য করছে? রাইবোফোরিন। খুবই ইম্পর্টেন্ট তোমাদের এটা পরীক্ষার জন্য। এবার তোমাকে যদি প্রশ্ন করে যে রাইবোফোরিন এটা কোথায় দেখতে পাওয়া যায়, অপশনে তোমরা এরকম দিল, প্রশ্নটা লিখো রাইবোফোরিন, এখানে কোশ্চেন বলে লিখো রাইবোফোরিন দেখতে পাওয়া যায়। 1 নাম্বার অপশন দিল SER, নাম্বার 2 অপশন দিল RER, নাম্বার অপশন 3 দিল কি ACR প্লাস RER, আর 4 নাম্বার দিল কোনোটি নয়। তাহলে ভালো করে লক্ষ্য করো অপশনে কোনটা আনসার হবে। অনেকে কি করবে ACR RER করে দিবে, কিন্তু না, কারণটা হচ্ছে দেখো অপশন হবে ঠিক অপশন 2। কেন বলছি? এটা যখন রাইবোজোম অ্যাটাচ হয়ে যাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, নামটা কি হচ্ছে RER। আর রাইবোফোরিন কোথায় পাওয়া যায়? যেখানে রাইবোজোম আর ER এর সাথে মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত থাকে সেখানে পাওয়া যায়। কেন? কারণ এখানে আমরা পড়লাম একটা পয়েন্ট, রাইবোফোরিন রাইবোজোমকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হতে সাহায্য করে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা বলো? প্রত্যেককে স্ক্রিনশট নিয়ে নাও, দেখে নাও, কারো ডাউট থাকলে বলো। তোমাদের একদম ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পয়েন্ট। ঠিক আছে, চলো এটা মিটিয়ে দিই। এবার মিটিয়ে দেওয়ার পরে আমরা নতুন একটা পয়েন্ট পড়বো। আচ্ছা, এই কোশ্চেনটা লিখেছো তো? কোশ্চেনটা অবশ্যই কিন্তু লিখবে। আচ্ছা, এইবারে দেখো আমরা একটা নতুন টপিক শুরু করছি। নতুন টপিক বলতে হচ্ছে এরই একটা পার্ট, সেই পার্টটা বুঝবো ভালো করে। বাড়িতে পড়ছো ভালো করে সবাই? সময় একদম ঘনিয়ে আসছে, দিনের পরে দিন সময় চলে যাচ্ছে, পড়াগুলোকে রেডি করে নাও, আর বেশি সময় নেই হাতে। ঠিক আছে? কেন বলছি? কারণ হাতে গুনে প্রায় তুমি 4টে মাসের মতো সময় পাবে প্রিপারেশন করার জন্য ফুল ফ্লেজে ভালোভাবে, আর বাকি 2 মাস রিভিশন করার জন্য রাখতে হবে তোমাকে। অতএব তোমার পড়াটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমার ইচ্ছে থাকে যে সরকারি কলেজ পেতে চাই, সেই মনের মধ্যে সেই চেষ্টা জোশটা নিয়ে আসো যে না এবার পেতে হবে। এর আগের বারে হয়নি অনেকের, হয়তো এবার কেউ সামনে বার ফ্রেশার্স নতুন ভাবে দিবে, তো প্রত্যেকে চেষ্টা করো যে না এইবারই লাস্ট বার, আর কোনো সুযোগ দেওয়া যাবে না, নিজেকে একদম পেতেই হবে, নিজের 100% দিয়ে লড়াই করো। ঠিক আছে? আচ্ছা দেখো, এইবারে বিষয় হচ্ছে আমরা যদি দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা পয়েন্ট লিখছি এখানে, উপাদান মানে কি কি দিয়ে তৈরি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপাদান দেখতে যাওয়ার আগে আমি এখানে তোমাদের কতগুলো ডায়াগ্রাম ড্র করে দিচ্ছি, মানে ডায়াগ্রাম ছবি আঁকছি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। প্রথম ডায়াগ্রামটা হচ্ছে এইরকম, আমি যেভাবে ছবিগুলো আঁকছি এইভাবে তোমরা ছবিগুলো আঁকো। ঠিক আছে? আচ্ছা, এটা একটা ছবি, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এরকম একটা ছবি আঁকো, এরকম একটা ছবি এঁকেছো। এরপরে আরেকটা ছবি আঁকো এইভাবে, দেখো আমি যেভাবে ছবিটা আঁকছি এইভাবে ছবিটা আঁকো। আচ্ছা, এই যে একটা পার্ট, এবার তুমি চাইলে এরকম একটা ছবি আঁকতে পারো, অথবা চাইলে এরকম আঁকতে পারো। ঠিক আছে? জাস্ট ঠিক আছে। তো তুমি লক্ষ্য করে দেখো আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি এই যে অ্যাকচুয়াল স্ট্রাকচার যে জালকটা এঁকেছিলাম, এই জালকটা যেগুলো উপাদান দিয়ে তৈরি, এর মধ্যে যা যা থাকে, এর মধ্যে এই 3 ধরনের উপাদান থাকে। মানে কোনো কোনো জায়গায় দেখতে পাবো ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় যে এটা গোল গোল প্রকৃতির হতে পারে, ভিতরে ভিতরে অংশ, কোনোটা এরকম লম্বাটে হতে পারে, কিন্তু এই শাখা প্রশাখা আছে, বোঝা গেল? এবার নর্মাল একটা আছে, কিন্তু এদের সাথে এইভাবে যুক্ত থাকে। এখন পয়েন্ট হচ্ছে এগুলোর নাম কি? এগুলোর নাম আলাদা আলাদা। একটা ফার্স্ট নামকে বলা হয় সিস্টার্নি, এটার নাম হচ্ছে সিস্টার্নি। এটার নাম হচ্ছে ভেসিকেল, ভেসিকেল।
কল, ঠিক আছে। আর একটা হচ্ছে হ্যাঁ সিস্টার্নে হচ্ছে 1 নাম্বার দাও, 2 নাম্বার হচ্ছে ভেসিকেল, আর একটা হচ্ছে টিউবওয়েল, টিউবিউল, টিউবওয়েল। তাহলে আমরা কয়টা পেলাম উপাদান? 1 নাম্বার সিস্টার্নি, 2 নাম্বার ভেসিকেল, 3 নাম্বার হচ্ছে টিউবওয়েল। কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা বলো তাড়াতাড়ি, প্রত্যেকে দেখো, প্রত্যেকে লিখো, সবাই ডায়াগ্রামের কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের সাথে একটু অ্যাডভান্সে বলে দিচ্ছি, হতে পারে এটা আমরা পরে গিয়ে পড়বো, তবু বলে রাখছি, হ্যাঁ জাস্ট লিখে রাখো, এই পয়েন্টটা আমি তোমাদের নেক্সট আলোচনা করব। তো পয়েন্টটা হচ্ছে আমাদের এই যে ব্রেন, আমাদের যে মস্তিষ্ক রয়েছে, এবং ধরো এই যে আমি তোমাদের পড়াচ্ছি এখন, তুমি দেখছো, এটা তো একটা অনুভূতি, তাই না? অনুভূতি বলতে এই যে আমি ধরো লিখতে চাইছি এই জায়গাটা, ধরো তো হাতটাকে এখানে নিয়ে গেলাম, লেখাটা হয়ে গেল, এখানে নিয়ে চলে আসলাম, আর তুমি চোখ দিয়ে টিপি টিপি চোখ দিয়ে দেখছো, টিপি টিপি চোখ দিয়ে, তাই তো পিটি টিপি করে দেখছো। এবার এই যে দেখাটা, তাহলে এটা একটা অনুভূতি। পড়তে পড়তে ধরো বাড়িতে আত্মীয় চলে এসছে, হতে পারে তুমি গান শুনতে ইচ্ছা করছে, ভালো লাগছে না স্যারের ক্লাসটা, তো একদম ভালো করে ফ্রেশ মাইন্ডে পরে পড়বো, এটা হতে পারে। তো এই যে অনুভূতিগুলো কানেক্ট করায় হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে এবং পুরো বডির মধ্যে এক ধরনের কোষ আছে, যে কোষটার নাম হচ্ছে, আমি লিখে রাখছি এখানে, নিউরন। তোমরা নোট বলে লিখো খাতার মধ্যে, হ্যাঁ নিউরন, এইভাবে লিখো নিউরন। এই নিউরনকে যদি দেখি আমরা, পরে আমি তোমাদের ডিটেলসে পড়াবো, শুধু এখন লিখো। নিউরনের মধ্যে এইভাবে অ্যারো দাও, থাকে হচ্ছে নিজল দানা, নিজল দানা। নিউরন বলে একটা নিউরন কোষ, এই কোষের মধ্যে কি থাকে? নিজল দানা। আর এই নিজল দানা এইভাবে অ্যারোটা উপরের দিকে দাও, তৈরি কি দিয়ে তৈরি বলা হয়? এই নিজল দানা ভেসিকেল দিয়ে তৈরি। তা লিখতে পারো ইআর এর ভেসিকল দিয়ে তৈরি। কনসেপ্টটা ক্লিয়ার হলো? তাহলে নিউরন কোষ কি কোথায়? আমাদের যে স্নায়ু, পুরো ব্রেন বলো, এই যে হাত পা নড়াচ্ছে, এগুলো কে কন্ট্রোল করছে? ব্রেন। ব্রেনের মধ্যে এবং সুষমাগণের পুরো সিস্টেমটা, স্নায়ু, সেটার মধ্যে একটা মেন কোষ, এটা ছাড়া সম্ভব না, তার নাম হচ্ছে নিউরন কোষ বা নার্ভ সেল বলা হয়। এই নিউরন কোষের, ঠিক আছে, মধ্যে থাকে হচ্ছে নিজল দানা। আর নিজল দানাটা কি দিয়ে তৈরি বলা হয়? ইআর এর ভেসিকেল, মানে হচ্ছে এটা দিয়ে তৈরি। কনসেপ্ট একদম ক্লিয়ার? প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, আমি নেক্সট দেখি তোমাদের খাতা, নেক্সট পড়াচ্ছি। বাহ বাহ বাহ, সুন্দর হয়েছে। চলো এই অবধি ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে আমরা পড়বো এবার কাজ। কি পড়বো এবার? কাজ পড়বো। একটু দাঁড়াও তো। আচ্ছা চলো কাজ, তাহলে এটা আমি মিটিয়ে দিচ্ছি। পড়াশোনা করে যে চির সুখী হয় সে, পড়াশোনায় করে যে গাড়ি চাপা মরে সে, এরকম কথা না। যে পড়াশোনা করে সে চির সুখী হয়, কেন? সে ভাবতে পারে, শিখতে পারে, বুঝতে পারে, ঠিক আছে? পড়াশোনার শেষ নেই। এই অসীম সমুদ্রে জ্ঞানের যে এত ভান্ডার, চারিদিকে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, আবিষ্কার হচ্ছে, যত জানছি ততদিন মনে হচ্ছে যে তত কম, অনেক কম। তো লাইফে মনে হয় যে বেস্ট একটা পার্ট হচ্ছে যে যত বেশি তুমি আর কি আহরণ করতে থাকবে, জ্ঞান বলো বা যে কোনো জানতে চাইবে, তত দেখবে তুমি তত শান্ত প্রকৃতির হয়ে যাবে, পোলাইট। যখন সবকিছু বুঝতে শিখে যাবে, জানতে শিখবে, তো জানার শেষ নেই। মানে আমার তো মনে হয় যে আমরা যদি একটা যদি কি বলবো গ্লাসে জল নেই, সেই জলটা যেটা দিয়ে তৈরি, একটা হাইড্রোজেন অক্সিজেন, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন দিয়ে তৈরি, সেই অক্সিজেনের মধ্যেও যদি আমরা ঢুকি ভিতরে একদম ইলেকট্রন লেভেলে, তার থেকে স্মলেস্ট যেটা আর কখনো সম্ভব হয় না, ইলেকট্রন, সেই ইলেকট্রনের থেকেও মনে হয় কয়েক হাজার কম জানি, এতটাই কম জানি আমরা। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, তোমাকে সেই মনের মধ্যে জিজ্ঞাসা করতে হবে, এটা কি ওটা কি, জানতে হবে, নিজেকে সবসময় জিজ্ঞাসু মানসিকতা রাখতে হবে। তুমি যখন জানতে চাইবে, দেখবে আজকে সায়েন্সের যত কিছু তৈরি হয়েছে একমাত্র প্রশ্ন করা দিয়ে কিন্তু হয়েছে। নিউটন যদি না ভাবতো, যে ও যদি পাগলের মতো যদি না প্রশ্ন করতো যে আপেলটা পড়লো কেন, তাহলে কোনোদিন লটা তৈরি হতো? নিউটনের ল, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র থেকে যা যা এসছে আর কি।
তো সম্ভব হতো না। বা তুমি ধরো রবার্ট হুক যদি না ভাবতো যে এই সারা জীব এগুলো কি দিয়ে তৈরি, যদি না ভাবতো হতো কি? হতো না। তার মানে প্রশ্ন দিয়ে কিন্তু পৃথিবী চলছে আমার মতে, যে প্রশ্ন যখন করবো তত আমি পৃথিবীকে জানবো, নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। এই যে ক্যান্সার নাকি আগে ভালো হতো না, এখন হচ্ছে, কিন্তু সবার না, কিন্তু হচ্ছে। আগামী দিনে দেখা গেল সায়েন্টিস্টরা আরো কিছু ডিসকভার করে নতুন কিছু পেলো। তো কিভাবে সম্ভব? প্রশ্ন করে, যে কেন এটা হচ্ছে, কি কারণ। একটার পর একটা যত প্রশ্ন উঠবে তত বেশি ক্ল্যারিটি আসবে। এরকম আমাদের জীবন। ধরো তোমার সাথে কারণ লাইফ পার্টনার আছে, তার সাথে তোমার হচ্ছে ঝগড়া হচ্ছে, কোশ্চেন হচ্ছে কেন হচ্ছে ঝগড়া, কি কারণ, আমার কিছু ফল নেই তো। মানে নিজেকে প্রশ্ন করলে অনেক সময় অনেক আনসার পাওয়া যায় এবং আমরা সেগুলো থেকে বেরিয়ে আসতে পারি। চলো পড়াশোনা করি, ঠিক আছে? পড়াশোনার পাশাপাশি আশেপাশের ঘটনাগুলো মাথায় দৃষ্টিতে রাখবে। শুধু পড়াশোনা করলে নয়, বাবা মার খেয়াল রাখবে, নিজের শরীরের খেয়াল রাখবে, তবে তুমি ভালো থাকতে পারবে, তাই না? দেখো তুমি পড়াশোনা দারুণ করে করছো, এদিকে মা বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, অত হয়তো তোমার শরীর ভালো নেই, আলটিমেট সেটার কোনো মানে হয় না, তাই না? তো শরীরও ভালো রাখতে হবে, পড়তে হবে খুব, ঠিক আছে? কিছু করতে হবে লাইফে। ওকে, নেক্সট। এবার হচ্ছে কাজের প্রতি আসি আমরা। কাজ কিসে আছে? কাজ। এবার ব্যাপার হচ্ছে কাজ, কালই শুধু লিখে না। প্রথম পয়েন্ট লিখো, এটা কি করে? সাইটোপ্লাজম এর কাঠামো তৈরি করে। কাঠামো মানে কি? কাঠামো মানে হচ্ছে স্কেলেটন বলতে পারো। এই যে সাইটোপ্লাজম লাস্ট দিন বুঝিয়েছিলাম, সাইটোপ্লাজমের বিভিন্ন আকৃতি পাওয়া যায়, সেই আকৃতির গঠনে সাহায্য করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে? সাইটোপ্লাজম লেখা একদম বাঁকা হয়ে নিচে নেমে যাচ্ছে, মনে হচ্ছে নিচেই চলে যাবে দিকে, কি অবস্থা! সাইটোপ্লাজমের কাঠামো নির্ণয় করবে, ঠিক আছে? এবার লিখো নাম্বার 2, ইআর এর মধ্যে বিভিন্ন উৎসেচক বা এনজাইম বর্তমান, যা কোষীয় বিপাকে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কোষীয় বিপাকটা কি? কোষীয় বিপাকটা হচ্ছে সেই বিপাকটা যেটা আমি তোমাদের প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম। তো প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? নেক্সট পয়েন্ট লিখো, RER, আমি বারবার লিখছি না, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করে? প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন তৈরি করে। SER কি বানায়? লিপিড। এখান থেকে একটা পয়েন্ট, ACR এর একটা পয়েন্ট লিখতে পারো, যেটা হচ্ছে প্রাণী কোষে স্টেরয়েড হরমোন তৈরি করে। আশা করি পয়েন্টটা ক্লিয়ার হলো, ঠিক আছে? নেক্সট পয়েন্ট, গলজি বডি, প্লাজমা মেমব্রেন মানে কোষ পর্দা, প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? স্পোরোজেন, SPHORO, স্পোরো, জোম, ZOME, বাংলা লিখে দিচ্ছি, স্পোরো জোম এর গঠনে সাহায্য করে, ঠিক আছে? 5 নম্বর পয়েন্ট লিখো, লিভার মানে যকৃৎ, লিভার মানে বাংলা লিখে রাখতে পারো যকৃৎ, এবং প্রাণী কোষে গ্লাইকোজেনোলাইসিস, GENOLYSIS লিখে নাও, গ্লাইকোজেনোলাইসিস ঘটায়। আচ্ছা স্যার, গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেনোলাইসিস মানেটা হচ্ছে, ধরো এর নিচে লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি, ধরো আমাদের শরীরে যে খাবারগুলো আমরা খাই, সেই খাবারগুলো অতিরিক্ত, ধরো তোমার আজকে দরকার হচ্ছে এক্সাম্পল 1000 কিলো ক্যালোরি শক্তি দরকার, ঠিক আছে? কিন্তু তুমি কি করলা? বেশি করে খেয়ে নিলা, একদম কোথাও গেছো অনুষ্ঠানে খেয়ে নিলা, তাহলে অতিরিক্ত খাবারটা কি হবে? বডির মধ্যে সঞ্চয় হয়ে যাবে। তো সঞ্চয় কি রূপে হয়? গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়, গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনকে
কিসে কনভার্ট করা হয়? যখন গ্লাইকোজেনটা, তখন এবার ধরো তুমি প্রচুর খাবার খেয়ে নিলে কয়েকদিন ধরে, আর হঠাৎ করে কি করলে স্টারভেশন বলছে মানে ফাস্টিং যেটাকে বলে, মানে উপোস করতে শুরু করলে। তো উপোস করলে কি হবে? বডি তো অর্গানগুলো খাবার চাই, ওরা তো থেমে থাকবে না। তুমি উপোস করেছো, তুমি দিচ্ছ না খাবার, তো বডি কি করবে? যেই জায়গায় খাবারটা সঞ্চিত আছে সেই খাবারটাকে ভাঙতে শুরু করবে। তো খাবার সঞ্চিত কি রূপে থাকে? গ্লাইকোজেন রূপে। এটা কোথায় থাকে? আমাদের লিভারের মধ্যে থাকে, ঠিক আছে, যকৃতে। এবার এই গ্লাইকোজেনকে ভেঙে কিসে বানাবে? বানাবে হচ্ছে গ্লুকোজে। আর গ্লুকোজ কি? আগে ক্লাসগুলোকে করিয়ে দিয়েছি তোমাদের। তো গ্লাইকোজেন থেকে যখন গ্লুকোজে ভাঙা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা বলো প্রত্যেকে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, এটা প্রত্যেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এটাকে, ঠিক আছে? লাস্ট একটা পয়েন্ট লিখলে আমাদের এই পয়েন্টটা শেষ। ক্লিয়ার? ওকে, লাস্ট একটা পয়েন্ট, কত নম্বর পয়েন্ট? 6 নম্বর পয়েন্ট লিখো। 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে লিভার বা যকৃতের মধ্যে, লিভার বা যকৃতের মধ্যে ঔষধের বা মেডিসিন বলতে পারো, মেডিসিনের ডিটক্সিফিকেশন ঘটায়। ডিটক্সিফিকেশন। এখন কোশ্চেন হচ্ছে স্যার এটা মানেটা কি? ধরো যে আমরা মেডিসিন গুলো খাচ্ছি, তো মেডিসিন গুলো খাওয়ার পরে কিছু পরিমাণ মেডিসিন সঞ্চিত হয়, ঠিক আছে, মানে কাজে লাগে সবটাই। এবার আমাদের লিভার কিন্তু কি করে? স্টোর করে নেয়। এবার খারাপ পদার্থগুলো জমা হচ্ছে, তো সেটাকে লিভারকে ডিটক্সিফাই, মানে সেখান থেকে বের করে দেওয়া। এক্সাম্পল সব থেকে সহজভাবে বোঝা যায়, ধরো একটা গাড়ি, কার, তো কারটা ধরো কয়েকদিন ধরে চালালাম, বা স্কুটিটা বা বাইকটা প্রতিদিন চালাচ্ছি আমি, তো চালা থেকে ধুলো বালি জমা হচ্ছে। এবার কি করলাম? একদিন শোরুমে দিলাম, বললাম যে আমাকে পরিষ্কার করে দিন, পুরো সুন্দর করে সবটা ধুয়ে টুয়ে পরিষ্কার। তাহলে ওখান থেকে যে নোংরা সবকিছু ডাস্ট টাস্ট বেরিয়ে গেল, তাহলে কি হয়েছে? গাড়িটা ক্লিন হয়ে গেল বলি। ঠিক সেরকম ভাবে আমাদের বডির মধ্যে, যে লিভারের মধ্যে সমস্ত কিছু জমা হয়, যেগুলো হচ্ছে অতিরিক্ত বাজে খাবার, ফাস্টফুড যা খাও তোমরা, সবকিছু জমা হয়, সেটাকে লিভারটাকে ড্যামেজ করে দিচ্ছে। তো লিভারটাকে পরিশ্রুত করার জন্য, ডিটক্সিফিকেশনের জন্য হেল্প করে কে? সেটা হচ্ছে এন্ডোপ্লাজম রেটিকুলাম। এই হচ্ছে পুরো কনসেপ্ট এন্ডোপ্লাজম রেটিকুলাম রিলেটেড। এর পরবর্তী ক্লাসে আমরা পড়বো গলগি বডি, কিন্তু তার আগে হচ্ছে বিষয়টা, এখানে একটা বিষয় বোঝার আছে, কানেক্টেড করে দিচ্ছি, তারপরে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটু দাঁড়াও। আচ্ছা, তাহলে এটা মিটিয়ে দিচ্ছি। ও আচ্ছা, স্ক্রিনশট, হ্যাঁ নিনো, হয়েছে? ওকে, তাই এটা মিটিয়ে দিলাম। লাস্ট পার্ট আমাদের, বাট নট দ্য লিস্ট, কারণ ক্লাস চলবে কন্টিনিউ, ঠিক আছে? আচ্ছা, যারা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে চাইছিলে, নম্বর দেওয়া আছে, দেখো নিচের দিকে পাবে। নিচে বলতে নিচে হচ্ছে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করো, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, ওখানে গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে শুনবে, মনোযোগ দিয়ে। আমি বারবার না নিউক্লিয়াস আঁকছি না, হ্যাঁ, এখানে তো নিউক্লিয়াসের এটা পার্টটা, নিউক্লিয়াসের দেওয়ালটা এটা, হ্যাঁ। তো এই জায়গায় কি হচ্ছে? এরকম ছবিটা আছে, ঠিক আছে? এর মধ্যে কি আছে? রাইবোজোম যুক্ত আছে, ঠিক আছে? এই রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। ভালো করে শুনবে, এখানে রাইবোজোম কি তৈরি করে? এরকম করে প্রোটিন তৈরি করে। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি না। এই যে রাইবোজোম, এই রাইবোজোম কি বানায়? প্রোটিন। এই প্রোটিনটা রাইবোজোম বানানোর পরে ঢুকে যায় এর মধ্যে। রাইবোজোম বানাচ্ছে প্রোটিন। রাইবোজোমের ছবিটা এখানে দেখালাম না তোমাদেরকে কিছুক্ষণ আগে, এরকম হয়। তো এই রাইবোজোম কি বানাচ্ছে? প্রোটিন। কার সাহায্যে প্রোটিন বানায় এটা পরে বোঝাবো তোমার ডিটেলস, এগুলো আবার আছে পরে। তো প্রোটিন তৈরি করে। এবার এই প্রোটিনটা ঢুকে যায় এই টিউবুলসটার মধ্যে, আর প্রোটিনটা যখন এখানে ঢুকে গেল, এই প্রোটিনটা এখান থেকে বেরিয়ে যায়। কিভাবে বেরোয়? একটা ভেসিকেলের মধ্যে, মানে এর মধ্যে প্রোটিনটা এভাবে ঢুকে থাকে, বোঝা গেল? এই বলের মধ্যে প্রোটিনটা আছে। এবার এই বলটাকে রিসিভ করার জন্য এইরকম একটা গঠন আছে, যেটা আমাদের ক্লাস হচ্ছে নেক্সট দিনের ক্লাস। তাহলে কি বুঝলে? এটা হচ্ছে প্রোটিন বানাচ্ছে কে? রাইবোজোম। এই রাইবোজোম প্রোটিনটাকে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কার মধ্যে? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। তখন এটাকে বলের মধ্যে প্যাক করে, যেমন এক্সাম্পল দিলে খুব ভালো বোঝা যায়। ধরো এটা হচ্ছে মিষ্টির শপ, মানে মিষ্টির দোকান।
তো মিষ্টির দোকানে কি হয়, মিষ্টিগুলো সব সামনের দিকে সাজানো থাকে। ধরো এখানে সমস্ত মিষ্টি সাজানো আছে, এখানে সব মিষ্টি সাজানো আছে। এখন এই মিষ্টিটা যে দোকানের মধ্যে সাজানো আছে, তো দোকানের মধ্যে এই মিষ্টিটাকে কিভাবে রাখা হয়েছে, কাঁচের মধ্যে এটা রাখা হয়েছে। কিন্তু এই মিষ্টিটা তো কোথাও তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে? আইদার হতে পারে দোকানের ছাদে, ছাদে হতে পারে, দোকানের বাড়িতে হতে পারে, দোকানদারের বাড়িতে হতে পারে, বা একটা অন্য কোনো জায়গায়। ধরো একটা মিষ্টি তৈরি হওয়ার জন্য কি হয়, কি আসে, ছানা আসে। ছানাটাকে একটা বিভিন্ন শেপে মিষ্টি বানানো হচ্ছে, ঠিক আছে। এবার মিষ্টি তৈরি হয়ে গেল, মিষ্টিটা দোকানদারের দোকানে যাওয়ার আগে কি করলো, মাঝখানে তোমার মিষ্টির এটাকে একটা পেপারে মুড়ে দিল। দেখবে অনেকগুলো মিষ্টি কভারের মধ্যে পাওয়া যায় না, কভারের মধ্যে মিষ্টিটা, এবার এই কভারটা সহ মিষ্টিটা এখানে রাখলো। এবার যখন মিষ্টিটা তৈরি হচ্ছে তার আগে কি কভার ছিল? তো ছিল না, কিন্তু এখানে যখন আসলো সে সব কভার হয়ে গেল। বা যেমন রসকদম্ব, পোস্তকদম্ব, এগুলো যখন বানানো হয়, বাইরের দিকে যে উপরে যে কোটিংটা দেওয়া হয়, ভিতরে কি থাকে? ভিতরে থাকে হচ্ছে তোমার, যা রান্নাবাড়ির ক্লাস হচ্ছে নাকি, কেউ শুনলে বলবে তাই, এটা থাকে হচ্ছে ক্ষীর থাকে, ক্ষীর থাকে। আর ক্ষীরের বাইরে পোস্তকদম এইভাবে আটকে থাকে, ঠিক আছে। রসকদমের রস ছোট 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 ছোট, ওই হোমিওপ্যাথি মেডিসিনের যে মিষ্টিগুলো হয় ওইরকম, তাই না? তাই তো আমরা বলতাম ছোটতে, এগুলো আটকানো থাকে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল মিষ্টিটা তৈরি হচ্ছে ক্ষীরটা, ওর বাইরে যে কোটিংটা দেওয়া হচ্ছে এটা ফাইনাল যাওয়ার জন্য। তার মানে কি, ঠিক সিমিলারলি ভাবো, এখানে প্রোটিনটা তৈরি হচ্ছে, প্রোটিনটা তৈরি হওয়ার পর এরকম প্যাকেট বানিয়ে দিচ্ছে, প্যাকেট বানিয়ে দিয়ে দিচ্ছে কাকে? একে। এবার এ কি করবে এটা নেক্সট ক্লাসে বোঝাবো। তাহলে কি বুঝলে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোমটা থাকে সে প্রোটিন বানায়, প্রোটিনটা ঢুকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ইআর এর মধ্যে, আর এর নাম হচ্ছে রাইবোজোম, তাই তো? এর নাম হচ্ছে রাইবোজোম, যে রাইবোজোমটা বড় করে এটা দেখতে, সেই রাইবোজোমের মধ্যে রাইবোজোম প্রোটিন বানিয়ে সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দেয়। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওটাকে প্যাকেটের মধ্যে তৈরি, মানে হচ্ছে ভেসিকেল বলে, এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ভেসিকেল। ভেসিকেল, এই ভেসিকেলের মধ্যে আর কি নিয়ে নেয়, নিয়ে পাঠিয়ে দেয় কার কাছে? এর নাম হচ্ছে গলজি বডি বা গলগি বস্তু, গলগি বস্তু। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস, নেক্সট ক্লাসে আমরা এটা পড়বো। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। একবার স্ক্রিনশট নিয়ে নাও, লাস্ট কয়েকটা কথা শুনে নাও আমার, তারপরে তোমরা চলে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে টপিকগুলো পড়াচ্ছি, এবার পড়াতে গিয়ে যেগুলো ডাউটস তৈরি হচ্ছে, ডাউটসগুলো খাতা লিখে রাখো পাশে পাশে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জিজ্ঞাসা করো। আর একটা লাইভ ডাউট সেশন নিয়ে আসবো, সেখানে যুক্ত হয়ে তোমার ডাউটগুলো জিজ্ঞাসা করে নাও, ঠিক আছে। এর পরবর্তী ক্লাসে আমরা পড়বো হচ্ছে গলজি বডি, মনে রেখো তাহলে। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আজকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যা যা প্রয়োজনীয় জিনিস পরীক্ষার জন্য সমস্ত পড়ে কমপ্লিট করলাম। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই।